জয়পুরহাটে নারী ফুটবল পণ্ড করার পক্ষে সাফাই গাইল স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নারীদের খেলাধুলার এমন বিষয় দেশের সংস্কৃতি এবং সংবিধান পরিপন্থী হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জয়পুরহাট প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে এ মাঠে গেল বছরের নভেম্বরে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় টি স্টার নামের একটি ক্লাব। এর অংশ হিসেবে আয়োজন করা হয় নারী প্রীতি ম্যাচের। টিনের বেড়া দিয়ে নারী ফুটবলের আয়োজন করলে তা ভাঙচুর করা হয় মঙ্গলবার। এ ঘটনার পেছনে নারীকে অবরুদ্ধ করে রাখার পায়তারা হিসেবে মনে করছেন অনেকেই। নারী সাব চ্যাম্পিয়ন যখন হয়ে আসে তারা তখন হচ্ছে বাংলাদেশকে আমরা আগমন করি বা শুভেচ্ছা জানাই, তাদের আমরা নিয়ে আসি। এখানে তো ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, ভাঙাতে এটা উচিত হয় না। সর্বপ্রথম কথা হলো এটা। খেলাটা চলছিল গত 1-1.5 মাস 2 মাস থেকে চলছিল আর কি। তো চলতে চলতে হঠাৎ করে এতে কোনো অসুবিধা ছিল না আর কি। নারী খেলায় কোনো ধরনের আপত্তি থাকলে তা প্রশাসনের মাধ্যমেই সমাধান করা যেত বলেও মনে করছেন কেউ কেউ। গোটা বিশ্বের নারীদের খেলাকে কেন্দ্র করে অনেক উৎসাহ উদ্দীপনা দেখা যায়, অথচ তিলকপুরের ব্যতিক্রম। যদি এই খেলাটা বন্ধ করারই ছিল তাহলে প্রশাসনের মাধ্যমে বন্ধ করাই উত্তম ছিল। আর প্রশাসন বলছে, নারীদের ফুটবল খেলা দেশীয় সংস্কৃতি ও সংবিধান পরিপন্থী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি এমন হয় যে সেটা আমাদের দেশীয় সংস্কৃতিকে, আমাদের সংবিধান, আমাদের সংস্কৃতিকে যদি কোনো ধরনের আঘাত হানে, কোনো বিষয় যদি আমাদের কাছে অভিযোগের বিষয় আসে, আমরা অবশ্যই সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। এদিকে টুর্নামেন্ট স্থগিত করায় নিজেদের ক্ষতির কথা তুলে ধরল আয়োজক কমিটি। দর্শকবৃন্দের আবেদনে এবং তাদের উৎসাহে আমরা একটি প্রমিলা প্রীতি ম্যাচের আয়োজন করি। সব কিছু ভাঙচুর এবং তছনছ করে প্রায় আমাদের লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। এ ধরনের ঘটনা দেশের খেলাধুলার উন্নয়নের পাশাপাশি নারী অগ্রগতির পরিপন্থী বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গণমাধ্যমে দেয়া বিবৃতিতে সংস্থাটি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসনের প্রতি। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।